যে সত্যিই তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো অভিমান করে কথা বলবে না, তবু সে সারাক্ষণ তোমাকেই মিস করবে। অভিমান করার পাশাপাশি ক্ষমা করাও শিখতে হয়, তাহলেই ভালোবাসার সম্পর্কগুলো টিকে থাকে। প্রতিবার তোমাকে ভুলতে চেয়ে যে কাজগুলো করি তার তালিকাটা শুরু হয় তোমাকে আরও একবার কাছে ডাকার ইচ্ছে দিয়ে। অভিমান খুব দামি একটা জিনিস, সবার উপর অভিমান করা যায় না, শুধু ভালোবাসার মানুষগুলোর উপরই অভিমান করা যায়। যে মানুষটা তোমার অভিমান বুঝবে সেই মানুষ আসলেই তোমাকে ভালোবাসে। অভিমান শব্দটা হলো ভালোবাসার মাঝে আবেগের বহিঃপ্রকাশ। অভিমানটা করা যায় শুধু প্রিয় মানুষগুলোর থেকে বেশি পরিমাণে ভালোবাসা পাওয়ার জন্য। ভালোবাসার মাঝে অভিমান আছে বলেই তাই তো মানুষ অভিমান করে। অভিমান করবে তার সাথে যে তোমার মূল্য বুঝবে, অভিমান করবে তার সাথে যে তোমার অভিমান ভাঙাবে। এই পৃথিবীতে সেই সব মানুষগুলোর সাথে অভিমান করা হয় যারা আমাদের অনেক বেশি স্পেশাল। অভিমান ছাড়া আপন মানুষ চিনা যায়, আর অভিমানটা আপন মানুষ চিনতে সাহায্য করে। যখন কেউ কোনো সমস্যার আগুনে জ্বলতে থাকে, কিছু মানুষ আছে সেই আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য এমনভাবে ফুঁ দেয় আগুন নিভিয়ে যাওয়ার বদলে আগুনের তীব্রতা আরও বেড়ে যায়। মাঝে মধ্যে এমন কিছু মানুষ দেখি যে মানুষটা তোমার কষ্ট দেখে নিজেও কষ্ট পায়, আবার আড়ালে গিয়ে সেই মানুষটাই তোমাকে সমালোচনার গান গেয়ে যায়। মানুষ আজ শক্তি দিয়ে সম্মান কিনতে চায়, কিন্তু তারা জানে না শক্তি দিয়ে মানুষকে ভয় দেখানো যায়, কিন্তু সম্মান নিতে হওয়া যায় না। হয়তো মানুষগুলো মানুষের ভয়টাকে সম্মান মনে করে। আসল কথা হলো, যে মানুষ কাউকে সম্মান করতে জানে না সে কি করে বুঝবে ভয় আর সম্মান এক জিনিস নয়। ভালো খাদ্য বস্তু পেট ভরে, কিন্তু ভালো বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে। বাস্তবতা এটাই যে সুন্দর মনের থেকে সুন্দর রূপের দাম অনেক বেশি। সুখী মানুষদের রাতগুলো খুব ছোট হয়, চোখ বন্ধ করার সাথে সাথেই ভোর হয়ে যায়, কিন্তু অসুখী মানুষদের রাতগুলো অনেক দীর্ঘ হয়, কারণ বিভিন্ন রকমের অসুখী চিন্তাভাবনাগুলো তাদের ঘুমাতে দেয় না। প্রিয়জনের মুখে হাসি ফোটানোর জন্য যাকে কান্না লুকিয়ে হাসতে হয়, তার মতো হতভাগা পৃথিবীতে আর হয় না। ভুল করলে মানুষের ক্ষমা করা যায়, কিন্তু বেইমানি করলে তাকে কখনোই ক্ষমা করা যায় না, কারণ যে ভুল করে সে মানুষে পরিণত হয়, আর যে বেইমানি করে সে শয়তানে পরিণত হয়। কখনো কখনো পরিবারের সুখের জন্য নিজের স্বপ্নটাকেও ভেঙে ফেলতে হয়। জীবন নামক যুদ্ধে সবাই তোমাকে পরামর্শ দেবে, কিন্তু লড়াইটা নিজেকেই করতে হবে। যার সমস্যা সেই বোঝে, বাকিরা তো গল্প খোঁজে। যে মানুষটি সারা জীবন সবার কাছে নিজেকে ভালো মানুষ বলে উপস্থাপন করলো, সবার উপকার করলো, শুধু একটি ভুলের জন্য সবাই তাকে হাজারো অপমান উপহার দিল। বলো পৃথিবী, এটা কি তার উপহার ছিল? যে মানুষটা সবার বিপদের সময় পাশে থেকে সাহায্য করে গেল, ভালোবাসা দিয়ে আগলে রাখলো, কিন্তু সেই মানুষটার বিপদে সবাই কেন তাকে ভুলে গেল অথবা ভয় পেল? বলো পৃথিবী, এটা কি তার উপহার ছিল?
মানুষটা সবার কষ্টগুলোকে হালকা করে মুখের হাসি এনে দেয়। কেন সেই মানুষটাকে নিজের কষ্টগুলোকে বুকের মাঝে লুকিয়ে রেখে সবার সামনে মিথ্যে হাসি হেসে যেতে হয়? নিঝুম রাতে চোখের জল ফেলতে হয়? বলো পৃথিবী, এটা কি তার উপহার ছিল? যে মানুষটা মাথার ঘাম পায়ে ফেলে সবার ঘরে শান্তি এনে দিল, কেন সেই মানুষটা নিজের ঘরে শান্তি খুঁজে পেল না? বলো পৃথিবী, এটা কি তার উপহার ছিল? আজ তোমার মুখের ওই হাসিটা বলে দেয় তোমার পিছনে অতীত বলে কিছু নেই। যদিও থেকে থাকে, তুমি তার পরোয়া করো না। এই কারণেই তুমি অনেক সুখে আছো। যে ব্যক্তি অতীতকে সহজেই ভুলে যেতে পারে, সেই ব্যক্তি কখনোই কষ্টের কাছে আত্মসমর্পণ করে না। কিন্তু সবাই কি আর অতীতকে ভুলে থাকতে পারে? যারা অতীতের স্মৃতি বুকে নিয়ে বেঁচে আছে, শুধু তারাই জানে অতীতের স্মৃতি আনন্দের না কষ্টের। তা একসময় তীব্র যন্ত্রণাদায়ক দীর্ঘশ্বাস ফেলতে বাধ্য করে। তোমার দেওয়া সেই স্মৃতিগুলোকে নিয়ে বেঁচে থাকা এই আমি জানি। প্রতিটা রাতে তোমার স্মৃতিগুলো কিভাবে অগ্নিবৃষ্টি হয়ে আমার মন যেমনকে ক্ষত বিক্ষত করে। হায় আফসোস, যদি আমি তোমার মতো অতীতের স্মৃতিগুলোকে ভুলে থাকতে পারতাম, তাহলে হয়তো তোমার মতোই অন্যের হাত ধরে মুখে মিষ্টি হাসি নিয়ে বেঁচে থাকতাম।